রংপুর ২ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সদ্য মুক্তিপ্রাপ্ত নেতা এটিএম আজহারুল ইসলামকে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অলিওয়ান। ১২ জুন বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জে এক শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তার প্রার্থিতা ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, যারা বলেছিল অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না, তারাই আজ পালিয়ে বেড়াচ্ছে। একটু শব্দ হলেই তারা অন্যত্র আশ্রয় নেয়। তিনি আরও বলেন, যাদের ঠিকানা দেশের মাটিতে নয়, তাদের দিয়ে দেশের কল্যাণ সম্ভব নয়। রংপুর ২ আসন বদরগঞ্জ ও তারাগঞ্জ মানুষের খেদমত করতে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ভোট চান জামাতের এই নেতা। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে শুধু জামাত নয়, যারাই মতের বিপক্ষে গেছে তারাই নিপীড়নের শিকার হয়েছে। ৭১-এর মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় পাওয়া এবং পরে মুক্তি পাওয়া প্রসঙ্গে আজহারুল ইসলাম বলেন, আমার তো রায় হয়ে গিয়েছিল, শুধু ফাঁসি কার্যকর করা বাকি ছিল। আল্লাহর রহমতে আমি আজ মুক্ত। আমি আপনাদের কসম করে বলছি, যেই অপরাধে আমাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আমি সেই অপরাধে সামান্যতম জড়িত ছিলাম না। তিনি আদালতের বর্তমান অবস্থার প্রশংসা করে বলেন, মানুষ এখন আদালতের ওপর আস্থা রাখতে শুরু করেছে। আগে আদালত দলীয়ভাবে চলত, এখন তা থেকে মুক্ত। আমি অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত ছিলাম, অথচ যারা আমাকে সে রায় দিয়েছিল, আজ তারা কোথায়? বক্তব্যে তিনি বলেন, সরকারকে জানাতে চাই, যেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচার করা হোক, তা না হলে দেশে আইনের শাসন থাকবে না। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।